হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কিন্তু আমি একদম দুপুরবেলা থেকে স্টার্ট করলাম, মানে এখন বাজে ঘড়িতে 1:30টার মতো। আর আমি ভিডিওটা আজকে দুপুর থেকে স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে ভিডিও করার একদমই টাইম পাইনি, প্রচুর ব্যস্ততার মধ্যে গিয়েছে। আর আজকে হঠাৎ করেই শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু ভিডিও করতে পারিনি। সকাল থেকে মোটামুটি শুয়েই ছিলাম, যার কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এখন একটু ভালো লাগছে, দুপুর হয়ে গেছে, ওষুধ খেয়েছিলাম, যার কারণে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কী আর করা যাবে, ভিডিও তো দিতেই হবে তোমাদের জন্য। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে প্রচুর কাপড় জমা হয়ে আছে, এগুলোকে গুছাতে হবে। তারপরে এদিকে ঘরটাও এলোমেলো হয়ে আছে, এগুলোকে গোছাতে হবে। তারপরে তো বাইরের কাজ আছে, দোকান আছে, তো কী আর করার আছে। শরীরটা একটু ভালো হয়েছে, এখন কাজ করছিলাম আর নিজের শরীরে হাত দিয়ে দেখছিলাম যে জ্বরটা কমছে কি না, কারণ জ্বর কিন্তু আমার এখনও প্রচণ্ড আছে। এদিকে ঘরে প্রচুর কাজ এলোমেলো হয়ে আছে, সেগুলোকে তো করতেই হবে। বাইরের কাজ করি আর না করি, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। আর আজকে এমন একটা সময়ে আমার বড় আমার পাশে নেই। সে কাজে গেছে ঠিকই, মানে আমার সাথে যে ফোন করে কথা বলবে, মানে আমার সাথে যে যোগাযোগটা করবে, তার হাতে আজকে সেই সময়টাও নেই। এতটা ব্যস্ত আজকে সে। কথায় আছে না, যখন বিপদ আসে তখন সব দিক থেকে একেবারেই আসে। তো আজকে আমারই সেরকম অবস্থাই হয়েছে। একেই তো জ্বর, শরীর ভালো না, ঘরের কাজবাজগুলো তো অন্তত করতেই লাগে। বাইরের কাজ করি আর না করি, নিজের কাজগুলোকে তো নিজে করতেই হবে, এগুলো তো কেউ এসে করে দেবে না। তোমরা তো কম বেশি সবাই জানো যে জ্বর হলে কিন্তু ভীষণ শরীর খারাপ লাগে। শুধু যে জ্বর থাকে তা না, তার সাথে আরও অনেক রকম সমস্যা থাকে। আমার তো আর আজকে বেশি সমস্যা হচ্ছে। একেই তো জ্বর, তারপরে মাথা ব্যথা, মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছে। এদিকে আবার বমি বমি ভাব, মানে কি আর বলবো, হয়তো প্রেশার একটু আপ ডাউন করেছে। তো কী আর করা যাবে, ওই যে বললাম না, যখন বিপদ আসে তখন সব দিক থেকে একেবারে ঘিরে আসে। তো আমারও আজকে সেরকমই অবস্থা হয়েছে। তো যাই হোক, ভিডিও শুরুতে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে ভিডিওটা আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করেছি। আর এদিকে দেখো, একটা মুহূর্ত শুয়েছিলাম, মানে সকাল থেকে সকাল একদম সকাল না, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে কাজবাজ করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপরে এদিকে দুপুরের দিকে উঠেছি, আর দেখো একটা মুহূর্ত শুয়ে থাকতে ঘরের কাজ আমার সব পড়ে রয়েছে। তো কী আর করা যাবে, নিজের কাজ যখন নিজেকেই করতে হবে, তাই আর দেরি না করে ঝটপট করে আমি কিন্তু সব কাজবাজ সেরে নিয়েছি, একটু ফ্রেশও হয়ে নিলাম। এখন চলে যাব দোকানে, তার কারণ দোকানটাও আমার পড়ে রয়েছে সকাল থেকে এইভাবেই। আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, ভাবলাম দোকানটা আজকে খুলে রেখে খেতে যাব। তার কারণ সকাল থেকে না দোকানটা একদম বন্ধ ছিল। আজকে একটা জিনিস মানে আমি বুঝতে পারলাম যে খারাপ সময়ে না কেউ পাশে থাকে না। এতদিন এই কথাটা শুনে এসেছি, আজকে নিজে এই জিনিসটা ফিল করলাম যে ভালো সময়ে সবাই পাশে থাকলেও না, খারাপ সময়ে কেউ পাশে থাকে না। আজকে এই জিনিসটা আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, দোকানটা খুলে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, এখন যাব খেতে। সকাল থেকে কিচ্ছু খাইনি, দেখো দুপুর 3টা বেজে গেছে, এখন আমি মাত্র খেতে বসলাম। আর সকালে সিদ্ধ ভাত রান্না করা হয়েছিল, এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে নিরামিষ সবজি। তো এটা দিয়ে আমি এখন খাবো। আর দেখো, আমি কিন্তু মাত্র কয়েকটা ভাত নিয়েছি, কারণ শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড জ্বর। তো বেশি খেতে পারবো না, যার জন্য কিন্তু অল্প করেই নিয়ে এসেছি। ভাত খাচ্ছিলাম আর একা একা ভাবছিলাম যে সারাটা দিন না খেয়ে কী করে থাকলাম। তারপরেও মনে হচ্ছে না যে আমি না খেয়ে আছি বা খিদে পেয়েছে, কিচ্ছু না। আর এদিকে তোমরা দেখতেই পেলে একদিনে জ্বরে মুখে ঘা হয়ে গেছে। জ্বর হলে ঠিক আছে, কিন্তু জ্বরের সময় যে মুখে ঘা হয়, এই জিনিসটা খুবই বিরক্তিকর একটা জিনিস, আর আমার একদিনেই হয়ে গেছে। আজকে জীবনের প্রথম বিয়ের পর যে 3টার সময় বিছানা তুলেছি, মানে বিকাল 3টার সময়, বুঝতেই পারছো। এদিকে দেখতে পাচ্ছ তো তোমরা কত ঘা হয়ে গেছে মুখে। মুখের পিম্পল তো কমছে না, এটার কথা আর বলছি না, এত ক্রিম দিচ্ছি। মুখের পিম্পলগুলো না কমছেই না, অনেক দিন হয়ে গেল আজকে। এর আগে অনেকবার পিম্পল হয়েছে, কিন্তু এমন হয়নি, মানে এতগুলো হয়নি, আর এতদিনও ছিল না। দু একটা পিম্পল হয় কিন্তু কমে যায়। এবার কেন জানি না পিম্পল কমছেই না।
কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড বাতাস চালিয়েছে। আর আজকে কিন্তু সানডে, মানে আজকে রবিবার, আজকে আমার বড় ছুটি, যার কারণে কিন্তু আমি আজকে এখন অবধি রান্নাবান্না কিচ্ছু করিনি। আর এখন বেজে গেছে 8:30। তো মাত্র উঠলাম ঘুম থেকে, মাত্র বলতে কিছুক্ষণ হয়েছে, ফ্রেশ ট্রেশ হলাম, বিছানাপাটি তুললাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর কালকের ব্লগটা আমি এখানে শেষ করছি। মানে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, মানে পরের ব্লগে। তো যাই হোক, আজকে ছুটি, আজকে দিনটা আশা করছি ভালো কাটবে। তো দেখা যাক কীরকম কাটে, তো তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।